আসসালামু আলাইকুম, আমি সোহান। আজকে আমরা শেখার চেষ্টা করব কিভাবে খুব সহজে যে কোনো ছবি থেকে তার ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করা যায়। যে পদ্ধতিটা আমরা ব্যবহার করব সেটাকে বলা হয় কুইক সিলেকশন টুল। আপনি কুইক সিলেকশন টুলটা পাবেন হচ্ছে এখানে। আপনি কুইক সিলেকশন টুলে চাপ দেওয়ার পরে যেহেতু আমরা একটি জায়গাকে সিলেকশন করতে চাচ্ছি, সেক্ষেত্রে আপনি প্লাসটি সিলেক্ট করবেন এবং মনে রাখবেন এই টুলটা সব থেকে ভালো ইউজ করা যায় যদি আপনার ব্যাকগ্রাউন্ডটা সলিড কালারের হয়, লাইক এক কালারের হয়। সো আমরা এখানে যেটা করার চেষ্টা করবো, আমরা এই সাদা ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে আমরা একটা লাল অথবা অন্য যে কোনো কালার অথবা গ্রেডিয়েন্ট টাইপের কোনো একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার চেষ্টা করব। চলুন দেখা যাক সেটা কীভাবে করা যায়। সো যেহেতু এটা সাদা ব্যাকগ্রাউন্ড, এটা করতে আমার মনে হয় না খুব একটা বেশি কষ্ট হবে। আপনি শুধু ক্লিক অ্যান্ড ড্র্যাগ করেই সিলেকশনের কাজটা সেরে ফেলতে পারেন এবং দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে কম্পিউটার তার বুদ্ধিমত্তার মাধ্যমে সিলেকশনটি কমপ্লিট করে দিয়েছে আমাদের জন্য। দেখা যাচ্ছে যে কিছু অংশ এখানে আমাদের নেগেটিভ করা দরকার, কারণ এই অংশটা আমরা চাই না ব্যাকগ্রাউন্ড রিমুভের পরে। তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে মাইনাসটি সিলেক্ট করে জাস্ট একটি চাপ দিলেই দেখা যাচ্ছে যে হয়ে যাচ্ছে। তো বারবার আসলে এখান থেকে মাইনাস প্লাস সিলেক্ট করার থেকে কিবোর্ডে কিছু শর্টকাট ইউজ করা ভালো। আপনি যদি উইন্ডোজ ইউজ করে থাকেন সেই ক্ষেত্রে মাইনাসের জন্য আপনি অল্টার কিকে চেপে ধরতে পারেন, আর প্লাসের জন্য হচ্ছে আপনি শিফট কিকে চেপে ধরতে পারেন। সো যদি আপনি মনে করেন যে আপনার এরকম প্লাস দেয়া আছে, তো সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, অল্টার কিকে চেপে একটা চাপ দিলেই এটা মাইনাস হয়ে যাবে। আবার আপনি যদি অল্টার কি ছেড়ে দেন, এটা অটোমেটিকলি প্লাস হয়ে যাবে। সো যেটা দেখা যাচ্ছে আমাদের সিলেকশনের যে ব্যাপারটা ছিল সেটা হয়ে গেছে। এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা ফালাই দেবো। এটার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে রিফাইন এডস। রিফাইন এডসটা আপনি এখান থেকে ম্যানুয়ালি সিলেক্ট করতে পারেন অথবা কিবোর্ডের শর্টকাট আছে। আসলে ফটোশপে যত আপনি বেশি শর্টকাট ইউজ করবেন, আপনার কাজের ধারা এবং আপনার কাজের গতি তত বেশি বাড়বে। সো আমি শর্টকাটটা আপনাদের জন্য বলে দিচ্ছি, Ctrl-Alt-R। এটা দিলে আপনার রিফাইন এডস চলে আসবে। রিফাইন এডসটা সম্পূর্ণ করার আগে আপনি কিছু জিনিসকে অবশ্যই ঝালিয়ে নেবেন। যেমন এখান থেকে আমি যদি বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের উপর দেখতে চাই যে রিফাইন এডসটা করার পর আমার ছবিটা কেমন দেখাবে, আমার অবজেক্টটা কেমন দেখাবে, সেক্ষেত্রে আমি এখানে ব্ল্যাক সিলেক্ট করে দিলাম। ব্ল্যাক সিলেক্ট করলে দেখা যাচ্ছে যে হ্যাঁ, এখানে কিছু সাদা অংশ আসতেছে আমার সিলেকশনের কারণে। সো আমি এগুলো এখন ঠিক করার চেষ্টা করি। এখানে আপনার কিছু অ্যাডজাস্টমেন্ট আছে, লাইক স্মুথ হচ্ছে কতটুকু স্মুথ হবে আপনার স্টাফ, কতটুকু ফেদারিয়াস হবে, কন্ট্রাস্ট হচ্ছে কতটুকু তীক্ষ্ণ হবে, আর শিফট হচ্ছে ডানে বামে আপনার যে সিলেকশনটা আছে সেটাকে সরানো। সো এগুলোকে আসলে আগে পিছিয়ে আমরা দেখবো যে এই সাদাটুকুকে গায়েব করা যায় কি না। সো আমি এখানে কন্ট্রাস্টটা একটু বাড়ায় দিয়ে দেখি, না এটা খুব বাজে দেখাচ্ছে। সো কন্ট্রাস্ট একটু কমায় দিই। শিফট এসটাকে যদি আমরা একটু ডানে বামে নিয়ে দেখি, তাহলে দেখা যাচ্ছে যে একটা ভালো ফলাফলের দিকে আমরা যাচ্ছি। সো আরেকটু আমার মনে হয় যে এটা খুব ভালো সিলেকশন এবং খুব ভালো ব্যাকগ্রাউন্ড কাটিং হচ্ছে। তো এই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি আপনার এই যে সেটিংসটা আছে এটাকে রিমেম্বারের জন্য আপনি এটাকে টিক করে রাখতে পারেন। আর যদি আপনি না চান যে প্রতিবার আপনি নতুন সেটিংয়ে কাজ করবেন, সেই ক্ষেত্রে এই টিকটা জাস্ট উঠাই দিলেই হবে। আর নতুন লেয়ারে আপনার ব্যাকগ্রাউন্ডটা ফেলে নতুন লেয়ারে আপনার অবজেক্টটাকে জন্য আপনাকে সিলেক্ট করতে হবে নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক। এখানে আরও অনেক অপশন আছে, আপনি এগুলো চেক করে দেখতে পারেন, এক এক রকমের কাজ। তো আমরা দিলাম নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক। তাহলেই দেখা যাবে ফটোশপ আমার যে ছবিটা সেটাকে একটা নতুন লেয়ারে নিয়ে সেটাকে লেয়ার মাস্ক করে তার ব্যাকগ্রাউন্ডটাকে ফেলে দিয়েছে। দেখেন, আমি যদি এটা বন্ধ করে দিই, আমি যদি নিচেরটা চালু করি, আমার কিন্তু আগের জিনিসটা রয়ে গেছে। এটা হচ্ছে নন ডিস্ট্রাকটিভ এডিটিং, মানে আপনি কোনো কিছু নষ্ট করতেছেন না, আপনি একটা কপি লেয়ারের উপরে কাজ করতেছেন। তো এইটা হচ্ছে আমাদের কপি লেয়ার, আমরা এটার উপরে কাজ করতেছি। এখন আমরা এই লেয়ারটার পিছনে একটা সলিড কালারের অথবা একটা গ্রেডিয়েন্ট কিছু একটা দেওয়ার চেষ্টা করি। তো সেই জন্য আমি ফার্স্ট একটা নতুন লেয়ার নিলাম এখান থেকে। এখন আমি এখানে যে বললাম যে আমি এই লেয়ারটার কালারটা সলিড করতে চাই, আমি এখন জাস্ট এখান থেকে যে কোনো কালার আমি এখানে চুজ করে দিতে পারি। যে কোনো কালার আপনি চুজ করে দেখতে পারেন যে আপনার প্রোডাক্টটা কীরকম দেখা। আসলে প্রোডাক্ট রিপ্রেজেন্টেশনের জন্য দেখা যায় এটা ব্যবহার করা যেতে পারে। সো এখানে জাস্ট আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। এই ব্যাকগ্রাউন্ডটাকে আপনি যে কোনো সময় চাইলে চেঞ্জও করতে পারবেন খুব সহজে, কারণ যেহেতু লেয়ার করা, সো চেঞ্জ করাটা আসলে খুবই সহজ এখানে। তো দেখতেই পাচ্ছেন আপনি ইচ্ছা করলেই যে কোনো লেয়ার দিতে পারতেছেন, সেই লেয়ারটা অফ রাখতে পারতেছেন, আবার পূর্ববর্তী লেয়ারে ফিরেও যেতে পারতেছেন। সো এটাই ছিল আজকে টিউটোরিয়ালের মূল বিষয়। আশা করি আপনারা কিছু শিখতে পারছেন। খুব শীঘ্রই আবার নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ এবং ভালো থাকবেন।